আসসালামু আলাইকুম। ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। আগামী 29 জুন রোজ সোমবার বাংলাদেশে 72 ঘন্টা ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই কোন কোন জেলায় 72 ঘন্টা ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমি 10টি জেলায় আপনাদেরকে দেখায় দেব। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফরিদপুর ঝড় বৃষ্টি গরম তাপমাত্রা সহ বজ্রপাত কালবৈশাখী দামকা হাওয়া বাতাস কালো মেঘ রোদ মেঘ আকাশ থাকতে পারে বন্যা ও জলাশয়তায় পূর্বাভাস। নোয়াখালী ঝড় বৃষ্টি গরম ঘূর্ণিঝড় জলাশয়তায় বর্জ্য সহ উপকূলীয় সমুদ্র ঢেউ বাতাস মেঘ বর্ষণ সতর্কবার্তা দুর্যোগ। ফেনী ঝড় বৃষ্টি গরম বজ্রপাত কালবৈশাখী দামকা হাওয়া মেঘ রোদ দিনের তাপমাত্রা বন্যা সহ নদী আকাশ বৃষ্টিপাত পরিবর্তন। বগুড়া ঝড় বৃষ্টি গরম তাপমাত্রা সহ বজ্রপাত বাতাস মেঘ কৃষি মাঠ ফসল ঘোষণ করাকেই নিরাপদ স্থানে রাখুন। এখন সরাসরি আমরা চলে যাব পাবনাতে। পাবনা আগামীকাল সকাল থেকে সন্ধ্যা অবধি ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং দিনের তাপমাত্রা কত পার্সেন্ট থাকবে আমি আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আগামীকাল পাবনাতে সকাল 6টা অবধি দুপুর 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি কালবৈশাখী এবং হালকা মেঘ হালকা পানি এবং ভ্যাপসা গরমও থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর 1টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হালকা করে পানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনারা যারা ফসলে ক্ষেত খামার যেগুলি আছে এগুলি আপনারা নিরাপদ স্থানে রাখুন। এখন আমরা সরাসরি চলে যাব যশোরে। যশোর ঝড় বৃষ্টি গরম তাপমাত্রা সহ বজ্রপাত দিনের কেমন কি তাপমাত্রা থাকবে আগামীকাল যশোর সারাদিন 60 থেকে 65 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আগামীকালের জন্য আপনাদের কোনো বৃষ্টি এবং কোনো দামকা হাওয়ার সম্মুখীন হতে হবে না, কারণ আপনারা সবাই নিরাপদ স্থানে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই। তো ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমি 2টা কথা বলতে চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।